সেই সেই বিষয়টা আমরা বলছিলাম যে আহতের সংখ্যাটা ক্রমান্বয়ে বাড়ছে এবং আমরা যত যত দ্রুত আসলে যত যত উইংস থেকে তথ্য পাচ্ছি সেই তথ্যপত্রের ভিত্তিতে বলা যায় যে আহতের সংখ্যাটা কিন্তু আরো অনেক বাড়বে এবং যেমনটা বলছিলাম যে রাজধানীর শুধু ঢাকা মেডিকেল আশেপাশে হসপিটালে অনেক আহত রয়েছে। এখানে আমরা যতটুকু সবশেষ খবর পেয়েছি যে এখন পর্যন্ত এই হাসপাতালটিতে 2 জন আসার পরে মৃত্যুবরণ করেছে এবং প্রায় 50 জনের বেশি 60 জনের মতো এখানে এসে ভর্তি আছে এবং পাশাপাশি যাদের অবস্থা গুরুতর তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেল হাসপাতাল সহ ও রাজধানী যে বার্ন ইনস্টিটিউট রয়েছে সেখানে কিন্তু স্থানান্তর করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা সহ পরিবারের স্বজন স্বেচ্ছাসেবী যারা আছে তারা কিন্তু এখানে ভিড় করছে এবং বারবার একটা বিষয় চাওয়া হচ্ছে যে অনেকের রক্তের প্রয়োজন, সেই রক্তের বিষয়টি কিন্তু বারবার করে বলা হচ্ছে। বিশেষ ও নেগেটিভ বা নেগেটিভ জাতীয় যে রক্তগুলো রয়েছে সেই রক্তগুলো এখানে সংকট দেখা দিয়েছে। সেই সংকটের কারণে কিন্তু সকলে আসলে চেষ্টা করছে যে সেই রক্তগুলো যেন ব্যবস্থা করতে পারা যায়। যে যার মতো করে আসলে নিজ উদ্যোগে অনেকে আবার আসছে। এই পুরো সড়কটি যেটি রয়েছে সেই উত্তরা আধুনিক হাসপাতালের ঠিক সামনে যে সড়কটি সেই সড়কটি কিন্তু আসলে পুরোপুরিভাবে স্বেচ্ছাসেবী আছে বা আইনশৃঙ্খলা বাহিনী আছে পুরো ক্লিয়ার রাখার চেষ্টা করা হচ্ছে। কারণ এই সড়কটি ধরে কিন্তু এই হাসপাতাল সহ সামনে উত্তরের আশেপাশে যে সকল হাসপাতালগুলো রয়েছে বা এর পাশে ঢাকা মেডিকেলে যাওয়ার জন্য যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু ক্লিয়ার করতে বলা হচ্ছে। দুপুরে যে বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা যেমনটা দেখতে পেয়েছি যে পাশাপাশি এই যে হাসপাতালটি এই হাসপাতালটি কিন্তু প্রথম